প্রধানমন্ত্রী বলেন রাজধানী লাগোয়া কেরানীগঞ্জের অলিখিত অধিপতি ছিলেন কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন, যার অনুমতি ছাড়া 1% জমিও রেজিস্ট্রি হতো না। এলাকায় রয়েছে তার নিজস্ব বাহিনী। অভিযোগ রয়েছে আলোচিত আব্বা বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক এই শাহীন আহমেদ। আমরা চাই সুষ্ঠু রাজনীতি করুক। গেল 16 বছর ধরেই কেরানীগঞ্জের আতঙ্কের নাম ছিল এই আব্বা বাহিনী। 2024 সালে স্বেচ্ছাসেবক লীগ নেতার টর্চার সেলে অমানবিক নির্যাতন করে মেরে ফেলা হয় রাসেল নামের এক যুবককে। সেই নির্যাতনের ভিডিও ভাইরাল হলে আলোচনায় আসেন এই আব্বা বাহিনীর নাম। স্থানীয়দের অভিযোগ, কেরানীগঞ্জ জুড়েই ছিল এই আব্বা বাহিনীর রাজত্ব। কারোর জমি পছন্দ হলে তাদের পেছনে লেলিয়ে দেওয়া হতো আব্বা বাহিনীকে। স্থানীয়দের অভিযোগ, শুধু আব্বা বাহিনী নয়, এলাকায় নিজের আধিপত্য ধরে রাখতে অনেক বাহিনী তৈরি করেন শাহীন চেয়ারম্যান। ঢাকা বিসিক শিল্পনগরীর পাশে শিল্প পার্ক করার কথা বলে কম দামে স্থানীয়দের জমি কিনে চড়া দামে বিক্রি করেন শাহীন। একই সাথে দখল করেছেন অনেকেরই জমি। দক্ষিণ চুনুকুটিয়া হিন্দুদের জমি দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই কাজে শাহীন তার নিজস্ব বাহিনী ব্যবহার করেন। সুভাড্ডা ইউনিয়নে দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় তিনি কাজে লাগান আব্বা বাহিনীকে। জানা যায়, শাহীনের বাবা নূর মোহাম্মদ একসময় সাইকেল চালিয়ে বিভিন্ন রোগের ঔষধ দিতেন, বিনিময়ে নিতেন ধান, চাল, মুরগি, লাউ। সেই নূর মোহাম্মদের ছেলে শাহীনই গত 15 বছর ছিলেন কেরানীগঞ্জের নিয়ন্ত্রক। যেভাবে উত্থান হয় শাহীনের, আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে যুক্ত ছিলেন বড় ভাই ফারুক আহমেদ। তার তত্ত্বাবধানে একসময় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ঘাটে ট্রলার থেকে চাঁদা তুলতেন এই শাহীন। কিছুদিন ঢাকা মাওয়া রোডে বাসের কন্ট্রাক্টরিও করেন। 2001 সালে ঢাকা মাওয়া সড়কের পাশে একটি আবাসন প্রকল্পে জলাভূমি ভরাটের কাজ পান। ওই সময় তিনি জমি দখল ও জোর করে অন্যের জমি দখলে নেওয়া শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। স্থানীয়রা জানায়, শাহীন ওই সময় অনেককে কম দামে জমি বিক্রি করতে বাধ্য করেন, পাশাপাশি যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতিতে। এভাবে দিনে দিনে কেরানীগঞ্জে প্রভাবশালী হয়ে ওঠেন। আওয়ামী লীগের ছোঁয়ায় হয়ে ওঠেন আঙুল ফুলে কলা গাছ, ফ্যাসিস্ট হয়ে ওঠেন ভূমি কিং। পরবর্তীতে তার হাত ধরেই আওয়ামী রাজনীতিতে আসেন। 2009 সালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানও হন। তখন থেকে গত আগস্ট পর্যন্ত এই পদটি ছিল তার দখলে। বর্তমানেও ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের তিনি সভাপতি। পদ্মা সেতু ও বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের কাজ শুরু হলে অনেক ব্যবসায়ী কেরানীগঞ্জে আবাসন প্রকল্প হাতে নেন। কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদকে চাঁদা হিসেবে দিতে হয় প্লট অথবা কোম্পানির শেয়ার। জমিতে বালু ভরাটের কাজও দিতে হয় তাকে। স্থানীয়রা জানান, শাহীনের অনুমতি ছাড়া কেরানীগঞ্জে জমি বেচাকেনা করা কঠিন ছিল। বুড়িগঙ্গা, ধলেশ্বরী সব ঘাট ছিল তার নিয়ন্ত্রণে। এভাবে শত শত কোটি টাকার মালিক হয়েছেন শাহীন। স্থানীয়রা জানান, শাহীনের সম্পদ ও ব্যবসা রয়েছে দেশে বিদেশে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শাহীন রয়েছে আত্মগোপনে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।